হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। তো বন্ধুরা, তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছিলে, আমারই এক বন্ধু, তার রিকোয়েস্টে আজকে আমি আমার শাড়ির কালেকশান সম্ভার তোমাদের সামনে নিয়ে আসলাম। তো আজকে দেখাবো আমার ওয়ার্ড্রোবে কী কী কালেকশান আছে। চলো শিগগিরই দেখবে। চলো আমি যেটা আজকে শো অফ করছি আমার শাড়ির কালেকশান। সো আশা করি সব মেয়েদেরই শাড়ির প্রতি একটা আলাদা অ্যাট্রাকটিভ থাকে। তো চলো আজকে আমি আমার সম্ভারে যা যা শাড়ি আছে তোমাদের তার থেকে স্বল্প কিছু শাড়ি আমি কালেকশান তোমাদের সামনে নিয়ে আসলাম। তো ওই কয়েকটা 7-8টা মতো কালেকশান আজকে তোমাদের আমি দেখাতে পারবো, কারণ একটা ওয়ার্ড্রোবে তো প্রচুর শাড়ি থাকে, তো সবগুলো তো একসাথে দেখানো সম্ভব নয়। আর নেক্সট যেগুলো বাকি থাকবে সেগুলো আরেকটা ব্লগে নিয়ে আসবো। তো গাইস, আমি এখন পুরোপুরি রেডি। আর আমার সেট আপটা দেখে নাও। এই দেখো আমার সেট আপটাও আমি রেডি করে ফেলেছি। তো আমি এইভাবেই আমার ব্লগে শ্যুট করি। তো দেখো, তো চলো আজকে দেখাবো আমি আমার শাড়ির কালেকশন। তো চলো তোমাদের সামনে সবটাই শেয়ার করে দেবো, পুরো ভিডিওটা দেখে। আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আর ধামাকাদার একটা ব্লগ হচ্ছে। সো বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, পুরোটা দেখতে থাকো। আর আজকে আমার ওয়ার্ড্রোবে কী কী কালেকশন আছে সবই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো। তো ওয়ার্ড্রোবে তো প্রচুর শাড়ি থাকে, সব কালেকশন তো আর একসাথে দেখাতে পারবো না। তো কিছু কালেকশন আজকে আমি তোমাদের জন্য এনেছি, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ও, একটা কাজ করতে করতে আরেকটা কাজ, তো কি করবো বল বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে 5:30, সন্ধে লেগে গেছে। দাঁড়াও একটু সন্ধেটা দেখিনি, তারপর বন্ধুরা আজকে কিন্তু আমি কোনো ডেইলি ব্লগ নিয়ে আসছি না, আজকে নিয়ে আসছি, বুঝতেই পারছো ভিডিও থাম্বনেল দেখে, আমার শাড়ির কালেকশন। তো চলো আর বক বক করবো না, এবারে চলে যাব সরাসরি আমার শাড়ির কালেকশন। তো হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আমার কিছু শাড়ির সম্ভার নিয়ে। তো চলো আজকে সেগুলি তোমাদের সামনে শেয়ার করব, আশা করি খুব ভালো লাগবে। তো চলো দেখে না যাক। তো দেখো এই শাড়িটা, এটা হচ্ছে মা আমাকে গিফট করেছিল। মানে বিয়ের পরপর হয় না অনেক রকম রিচুয়ালস থাকে, তো সেরকম কোনো একটা রিচুয়ালসে মেবি আমাকে গিফট করেছে, আমার মনে পড়ছে না কি একটা রিচুয়ালস। ও অষ্টমঙ্গলা, হ্যাঁ অষ্টমঙ্গলাতে দুটো শাড়ি দিয়েছিল, আর একটা শাড়িও আছে, সেটা মনে হয় এখানে নেই। তো যাই হোক, অষ্টমঙ্গল আমাকে এই শাড়িটা দিয়েছিল। দেখো এই শাড়িগুলো কিন্তু খুব ভালো লাগে। আর আমার বিয়ের সমস্ত কেনাকাটা করেছিলাম আদি ঢাকেশ্বরী থেকে, তো এটা কিন্তু আদি ঢাকেশ্বরী থেকে কেনা। তো এই শাড়িটা আমার খুব পছন্দ, আর কালারটাও আমার এত ভালো লাগে, মানে কি বলবো, আমার এই কালারটা ভীষণ প্রিয়। দেখো, তো তোমাদের কার কার কাছে এই ধরনের, এগুলো খুব অ্যাভেলেবেল শাড়ি, সবার কাছেই মোটামুটি একটা দুটো করে থাকে। তো দেখো শাড়ির পাটটা গেছে এত সুন্দর, আর খুব মসলিন আর ভীষণ মোলায়েম শাড়িটা। তো পাটটা দেখো অনেকটাই চওড়া, এইভাবে কাজ করা গেছে। আর পুরো শাড়িটা আমি খুলছি না, তাহলে আর ভাঁজ করতে পারবো না। আঁচলটা দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই, আঁচলটাও খুব সুন্দর, এগুলো এক পিন করে পরলে ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো, বিয়েবাড়ি অনুষ্ঠানে যদি কোনো অনুষ্ঠান পড়ে তখন এই শাড়িটা পরবো। এই যে দেখো, এটা হচ্ছে আঁচলের পাটটা, ভীষণই ভালো। এই যে আঁচলটা হচ্ছে এইভাবে, এরকম একটা ফুল ওয়ার্ক করা আছে আঁচলটাতে। তো এরকমভাবেই পুরো শাড়িটা গেছে, ভীষণ মসলিন। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে, এত সফট কাপড়টা কি বলবো, মানে পরে ভীষণ আরাম। আর বিশেষ করে গরমে ক্যারি করতে ভীষণ সুবিধা হয়। তো এটা গেল একটা শাড়ি। থাক, শাড়িগুলো আমি পরে ঠিকঠাক করে ভাজবো। তো বন্ধুরা চলো এখন আমি যেটা দেখাবো সেকেন্ড শাড়িটা। আর সেকেন্ড শাড়ির অপশানে কি আছে দেখে নাও। আমার সেকেন্ড অপশানে আছে এরকম একটা কাঞ্জিবরম। তো কাঞ্জিবরম কম করে সবার স্টকেই থাকে, তো এটা কিন্তু আমার প্রথম কাঞ্জিবরম। আর আমি না সমস্ত শাড়ির নামটা কিন্তু সেইভাবে জানি না, ওই জন্য কোনটা কী শাড়ি যদি কোনো রকম ভুল হয়ে যায় তোমরা কিন্তু ঠিকঠাক করে দিও। তো দেখো, এটা হচ্ছে আমার কাঞ্জিবরম। এটা হচ্ছে বিয়ের প্রথম বছর জামাই ষষ্ঠীতে মা এটা আমাকে গিফট করেছিল, এই কাঞ্জিবরমটা। তো শাড়ি ভালো লাগে কিনি, কিন্তু কোন শাড়ির কী নাম আমি কিন্তু অত ভালো জানি না। এই দেখো এই কাঞ্জিবরমটা দেখো, এটা ওই যে প্যারোট গ্রিন কালার বলে, সেই প্যারোট গ্রিন কালার আর রেডের একটা কম্বিনেশান, খুব সুন্দর। তোরটা একটু খুলে দেখাই। সব শাড়িগুলো খুললে না আমি আর পরে ভাঁজ করতে পারবো না, কিন্তু তাও বন্ধুদেরকে দেখি একটা আনন্দ। তো কাঞ্জিবরম মেনলি তো এরকমই হয়, মানে এই যে এরকম ওয়ার্ক করা আছে। আর
আঁচলটা কোথায় খুঁজে পাচ্ছি না। এই এটা হচ্ছে আঁচল, দেখো আঁচলটা খুব সুন্দর, মানে এক পিন করে পরলে এগুলো ভালো লাগে। এরকম হচ্ছে আঁচল, খুব সুন্দর কাজ করা। তো এই শাড়িটা আমার খুব ভালো লাগে, প্যারট গ্রিন কালারের উপর রেডের একটা কম্বিনেশন। তো এটা গেল 2 নম্বর শাড়ি। তো বন্ধুরা, আর আজকে যে শাড়ির কালেকশান, এটার জন্য অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে আমারই এক বন্ধু আলপনাদি। তো আলপনাদির নামটা আমি না নিলেই নয়, তো আমি বলেছিলাম ব্লগে আমি আলপনাদির নামটা নেব। তো আলপনাদি, তোমার রিকোয়েস্টে আজকে আমি দেখাচ্ছি আমার শাড়ির কালেকশান, আশা করি খুব ভালো লাগবে। তো চলো, শুধু আলপনাদি না, আমার সকল বন্ধুরা যারা যারা আমার চ্যানেলের দর্শকরা রয়েছে, তাদের সকলকে আমি আজকে আমার সামান্য কিছু শাড়ির কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখে নাও। তো বন্ধুরা, এবারে যে শাড়িটা দেখাবো সেটা কিন্তু তোমাদের দাদাভাই গিফট করেছে। আর দাদাভাই যেটা গিফট করেছে সেটা হচ্ছে আমার মানে যখন আমার দেখাশোনা হয় তখন বিয়ের সময় যখন গেছিলো পাকা কথা বলতে, তখন এই শাড়িটাও আমাকে গিফট করেছিল। তো দেখাই শাড়িটা কি। এই হচ্ছে আমার 3 নম্বর শাড়ি। আর রেড কালার কিন্তু আমার খুব ফেভারিট কালার। তো যখন শাড়িটা কিনেছিল আমার কাছে জিজ্ঞাসা করেছে তোমার ফেভারিট কালার কি, তো আমি বলেছিলাম রেড। আমার রেড আর গ্রিন প্রচণ্ড ভালো লাগে। আর বেশিরভাগ শাড়ি দেখবে আমার রেড আর গ্রিন কম্বিনেশনেই রয়েছে বেশিরভাগ শাড়ি। তো যাই হোক, এই যে এটাকে মনে হয় সম্ভবত কাতান শাড়ি বলে। মানে দুটো পার্ট আছে, দেখো কুচিতে এই যে এরকম গ্রিন, ওই যে বললাম আমার সব থেকে ফেভারিট কালার রেড আর গ্রিন, ওই জন্য রেড আর গ্রিন কম্বিনেশনই তোমাদের দাদাভাই দিয়েছিল। তো এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি। তো খুব সুন্দর, দেখো এটা এই যে গ্রিন কালার যেটা, এটা হচ্ছে মানে কুচিতে পড়ে, আর এইটা হচ্ছে বডি পার্ট। সরি ভুল বললাম, এই গ্রিন কালার যেটা এটা হচ্ছে বডিতে পড়ে, আর রেড কালার যেটা এটা হচ্ছে কুচি, মানে এটা কুচি পার্ট। এখানে দেখো এই যে পাতা পাতা একটা ডিজাইন রয়েছে, পাতা পাতা ডিজাইন। আর নিচটা ভীষণ সফট, শাড়িটা খুবই মসলিন, বুঝতেই পারছো কাপড়টা দেখে, মানে খুব ইজি, মানে দেখছো পুরো, মানে কোথাও যেতে গেলে আমার বেশি এটার পিছনে খাটতে না, খুব তাড়াতাড়ি পিন করা যায়, খুব ভালো শাড়িটা। এই যে এটা হচ্ছে আঁচল, এরকম পুরো ওয়ার্ক করা আঁচল, এরকম পুরো আঁচলে ওয়ার্ক করা। আমি এই শাড়ির সম্ভার আজকে যে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক। তো বন্ধুরা দেখো, নেক্সট শাড়ি নিয়ে আমি চলে এসেছি। এটা হচ্ছে আমার 4 নম্বর শাড়ি। আর এইটা আমাকে গিফট করেছিল আমার মাসি, যখন আমার বিয়ের সময় আইবুড়ো ভাত খাইয়েছিল মাসি, তো বিয়ের সময় এই শাড়িটা দিয়েছিল আমাকে। তো চলো, এই শাড়িটা দেখো পুরো নতুন, আমি মানে খুলিও নি, এত সুন্দর শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আর যেহেতু এই শাড়িগুলো একবার পরার পর না, এগুলো নয় ড্রাই ওয়াশ আয়রন না করলে এগুলো পরা যায় না। ওই জন্য আমি সেরকম কোনো অকেশান পাইনি বলে ওই জন্য আর ভাঙিও নি শাড়িটা, পুরো একদম নতুন। দেখো খুব সুন্দর এরকম ওয়ার্ক করা, দেখো জামদানি, এগুলো কি বলে আমি জানি না, হয়তো জামদানি বলে কি। তো তোমরা যদি কেউ জানো যে এই শাড়িটার কী নাম, প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, এগুলো কী শাড়ি বলে আমি জানি না। এই যে দেখো এরকম ওয়ার্ক করা, কি বলে এগুলো, জামদানি কিনা আমি জানি না, ভুলভাল নাম বলে লাভ নেই, আমি অর্ধেক শাড়ির নাম জানি না, শাড়ি পরার দরকার পরি। এরকম সুন্দর গোল্ডেন কালারের ফুল রয়েছে পিঙ্ক কালারের মধ্যে, খুব সুন্দর কালারটা, আশা করি পরলেও ভালো লাগে। তো যখন এরকম ভালো কোনো অকেশান পাবো নিশ্চয়ই পরবো। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা। আর এই শাড়িটার কী নাম তোমরা যদি কেউ জানো তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো বন্ধুরা, এবারে দেখাবো আমার 5 নম্বর শাড়ি। আর 5 নম্বর শাড়িতে কী আছে জানতে হলে ভিডিওটা পুরোটা দেখে নাও। এবারে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আমার 5 নম্বর শাড়ি। এটা একটা লাল আর সাদা কম্বিনেশন, মানে বুঝতেই পারছো একটা পুজো টুজো দেওয়ার জন্য এই শাড়িটা মা কিনে দিয়েছে। মা হচ্ছে এই বছর পুজোতে আমাকে এই শাড়িটা দিয়েছে, কোনো পুজো আশ্রয়। ভীষণই সফট শাড়িগুলো, আর আমার এরকম সফট শাড়ি পরতেই ভীষণ ভালো লাগে, কারণ আমি খুব ভালো যে শাড়ি ক্যারি করতে পারি তা নয়। তো ওই জন্য এরকম সফটের উপর একটু নরম ধরনের শাড়ি হলে আমার ক্যারি করতে খুব সুবিধা হয়, আর খুব তাড়াতাড়িও পরা যায়। আর বেশি খড়মড়ে শাড়ি না আমি অত ভালো ক্যারি করতে পারি না। আমি দেখবে আমার বেশিরভাগ ভিডিওতেও তাই, আমি এক পিন করে শাড়ি পরতে পারি না, এক পিন করে শাড়ি পরলে আমার খুব প্রবলেম হয়। তো আমি এই জন্য পিন করেই পরি, এটাতেই আমি বেশি কমফোর্টেবল। আর দেখে নাও এই শাড়িটা, এটা এরকম নিচে দেখো এরকম টেম্পেল আছে। তো এই শাড়িগুলো খুব কমন শাড়ি, আশা করি সবার কাছেই একটা দুটা থাকবে, মানে থাকার কথা। তো যাই হোক, ভীষণই কমনই একটা শাড়ি, কিন্তু শাড়িটা আমার খুব ভালো লাগে। তো এটা আমি পরে এই বছর পুজোতে
মাকে সিঁদুর পরাতে গেছিলাম। তো এটা হচ্ছে আঁচল, খুব সুন্দর। তো শাড়িটা এক দেখাতেই আমার পছন্দ হয়ে গেছিলো। তো মা এটা মানে দোকানে এটা মডেল করে ওই পরানো থাকে না, ওরকম ছিল। তো এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো, ওই জন্য এটাই কিনে নিয়েছি। খুলেই ফেললাম, যখন সব খুলেই ফেলি, কী আর হবে। তো দেখো ভালো করে দেখে নাও, এই শাড়িটা আঁচলটা দেখো খুব সুন্দর, ভীষণ ভালো লাগে। এরকম ফুল ফুল পাতা পাতা ডিজাইনে এরকমভাবে আঁচলটা গেছে, খুব সুন্দর শাড়িটা। তো কার কার কাছে, কার কার স্টকে এই ধরনের শাড়ি আছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আমি তো এবছর এটা নতুন কিনেছি, অনেকের কাছে আগে থেকেই হয়তো আছে। এই যে দেখো পাটটা চলে গেছে এরকম খুব সুন্দর একটা, এরকম কলকা কলকা ফুল গাছের কলকা কলকা, এরকম পাতা ফুল দিয়ে একটা কলকা চলে গেছে। এটা হচ্ছে তোমার গোল্ডেন কালার আর রেড একটা কম্বিনেশান, মানে রেড আর সাদা ব্লাউজ বা তোমার ওই গোল্ডেন কালার ব্লাউজ দিয়ে ভীষণ ভালো যায় এই শাড়িগুলো। তো আমি তো এইভাবেই পরি। তো তোমরাও কমেন্ট করো এই শাড়ির সাথে কী ধরনের ব্লাউজ খুব ভালো যাবে। চল তো বন্ধুরা, আমার এটা হচ্ছে 6 নম্বর, তো ভুলে গেছি ক নম্বর দেখাচ্ছি। তো অবশ্যই কমেন্ট করে ক নম্বর শাড়ি, ভুলে গেছি আমি, 6 কি 7 ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, আমার নেক্সট শাড়ি নিয়ে আমি চলে আসছি। নেক্সট শাড়ি যেটা দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা হচ্ছে এই বছর পুজোতে আমাকে আমার শাশুড়ি মা দিয়ে। তো দেখে নাও, শাড়িটা আমি এখনও ভাঙিনি, এইভাবেই রয়েছে, ফলস পার পিকো কিছুই হয়নি। শাড়িটা খুব সুন্দর আর কালারটা আমার ভীষণ পছন্দ। এই যে আঁচলটা অসাধারণ, আঁচলটা দেখো, দেখেছো আঁচলটা পুরো বেনারসির মতো, খুব সুন্দর শাড়িটা। তো এটা ফলস পার পিকো করতে দিতে হবে, তাড়াহুড়োয় আর এবছর আর পরিনি, দেখি কোনো অকেশনে এটা দিয়ে দেবো ফলস পার পিকো করতে, তাহলে পরতে পারবো। আর কম্বিনেশনটা ভীষণ ভালো, ব্লু আর একদম রানি কালার যাকে বলে, তো এই কালারটা আমার খুব ভালো লাগে। এই দেখো এরকম পুরো শাড়িটার মধ্যেই এরকম ওয়ার্ক করা রয়েছে, এই ধরনের ওয়ার্ক চলে গেছে। বন্ধুরা, তোমাদের যে এতগুলো শাড়ি আমি দেখালাম, অবশ্যই কিন্তু কমেন্ট করো সব থেকে সুন্দর কোন শাড়িটা তোমাদের লাগলো। আর আমারও সব থেকে কোন শাড়িটা বেশি সুন্দর লেগেছে সেটা তো তোমাদের বলেই দিয়েছি, ওই যে রেড অ্যান্ড গ্রিন। এবারে কমেন্ট করো সেটা কোন শাড়ি। কালারটা কেমন হয়েছে তোমরাও কমেন্ট করো। এই বছরে অ্যানিভার্সারিতে মা দিয়েছে এই শাড়িটা, আমি এখনও খুলিও নি। এইভাবে ভীষণই সফট, আর আমি এই ধরনের শাড়িগুলো খুব পছন্দ করি। তো এটা যেহেতু নতুন শাড়ি, এই জন্য বেশি আর খুলবো না, তাহলে আমি এইভাবে ভাঁজ করতে পারবো না। তো এইভাবেই দেখে নাও, পুরো শাড়িটাতেই এরকম বুটি বুটি করা। কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা দেখেছো কেমন কালার চেঞ্জ হচ্ছে, কি বলে এগুলোকে, এরকম কালার চেঞ্জ হয় এগুলো, দু রকম এরকম কালার চেঞ্জ হয়। শাড়িটা ভীষণ মানে প্রচণ্ড শাইনি শাড়িটা, আর এরকম কালার চেঞ্জ হয়, মানে পিঙ্ক কালার এরকম করলে গোল্ডেন এরকম আসে একটা। আঁচলটা খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখো এরকম পুরো আঁচলটা আছে। কালারটা ব্যাপক, আমার তো ভীষণ পছন্দ কালারটা, দেখো কি ভালো লাগছে কালারটা। তো পুরোটা না সেইভাবে খুলে দেখাতে পারছি না, পুরোটা খুললে আমি আর ভাঁজ করতে পারবো না, বিপদে পড়ে যাবো। তো ভীষণই ভালো শাড়িটা, দেখো পাটটাও রয়েছে খুব সুন্দর, অনেকটা চওড়া পাটটা, এইভাবে গেছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা তোমাদের কেমন লাগলো, আমার তো খুবই পছন্দ। তো এরকম অনেকগুলো শাড়ি রয়েছে, সবটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না, হয়েও উঠবে না একটা ভিডিওতে আমার শাড়ির স্টক তোমাদের সঙ্গে শেয়ার করা। তো আবারও হাজির হয়ে যাব শাড়ির ভিডিও নিয়ে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেই ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। ও একদমই ভুলে গেছি, আরেকটা শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, তাও তোমাদের দেখাই। এই শাড়িটা আমি এখানে নতুন, মানে দেখতেই পাচ্ছ যে ক্যাটলগ ট্যাটলগ সবই রয়েছে, মানে ফলস পার কিছুই লাগানো হয়নি। তো আগের শাড়িটা দেখালাম মা দিয়েছে অ্যানিভার্সারিতে, আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে অ্যানিভার্সারিতে। এইটাও কালারটা খুব সুন্দর, আমি এই কালারটা আমার ভালোই লাগে পড়তে। তো এই শাড়িগুলো খুবই কমন, আশা করি সবার কাছেই মোটামুটি একটা দুটো খুঁজলে পাওয়া যাবে। কী বলে এগুলোকে, গামছা ছাপা সম্ভবত, তাই বলে তো জানি না। তো এই শাড়িগুলোর কী নাম সেটাও জানি না, কেউ জানলে কমেন্ট করো। দেখো বললে এরকম লাগবে, এই শাড়িটাও খুব সুন্দর, এটাও খুলতে পারবো। ও ভিতরে হচ্ছে গোল্ডেন কালারের আঁচল, এই যে এরকম আছে গোল্ডেন কালারের আঁচল ভিতরে, আর পুরো শাড়িটাই অল ওভার এরকম কাজ করা, বক্স বক্স করা, পার্পল কালারের খুব সুন্দর মিষ্টি কালার।
ও আর এখানে আঁচলে মানে এরকম এই কী বলে পম্পম টাইপের এরকম এরকম রয়েছে আঁচলটা, পুরো আঁচলটা, আঁচলটা পিক করতে হবে, শুধু পাঁচ পাল্লা নিলে পরে যাবে সেই। তো চলো এই শাড়িগুলো সেই রকম কোনো অকেশান পেলে তারপরে পরবো, তখন ভাজ করতে হবে, আমার অনেক কাজ বেড়ে গেল। তো আগে কি বলেছিলাম 7টা না 8টা দেখাবো, ভুলে গেছি। তো যাই হোক, আর আমার স্টকে বেঁচে আছে আর একটা, তো চলো সেটাই দেখিয়ে দিই তোমাদেরকে। ও আর এটা তো বলতে ভুলে গেছি, আজকে আমি যে শাড়িটা পরে তোমাদের সামনে বসে আছি এটা কিন্তু মায়ের শাড়ি। তো মায়ের শাড়ি মা আমাকে বলছে তুই নিয়ে যা, তুই তো ভিডিও টিডিও করিস তুই পর, কারণ এখন মায়ের সেরকম একটা বেরোনো হয় না। বেরোনো হয় বলতে আমি যখন যাই তখনই মা এখান সেখান যাওয়া, কারণ আগে দুজন মিলে এখান ওখান ঘুরে বেড়াতাম, এখন আমার বিয়ের পরে সেইভাবে আর বেরোনো হয় না। আর লাস্ট শাড়িটা এটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে একটা রেডের কম্বিনেশান, রেড কালার পরতে ভীষণ ভালোবাসি, আগেই বলেছি। রেড আর গ্রিন আমার ভীষণ ফেভারিট কালার, বেশিরভাগ শাড়িই আমার রেড গ্রিনের কম্বিনেশান। এটাও মা দিয়েছে, এটা মনে হয় মা সেকেন্ডবারে জামাইষষ্ঠী, হ্যাঁ মানে এই বছর নতুন জামাইষষ্ঠীতে, মানে এই বছর নতুনই বলছি, মানে এই বছর সেকেন্ড জামাইষষ্ঠী ছিল আমার, সেকেন্ডবারে জামাইষষ্ঠী, তো তখন দিয়েছে মা এই কালারের শাড়িটা। এটাও খুব সুন্দর, কী নাম জানি না, এগুলো ফ্যান্সি হবে হয়তো, কী নাম শাড়ি আমি আসতে। আঁচলটা ভীষণই সুন্দর, দেখো পুরোটাই এরকম ওয়ার্কিং করা আছে, এটা হচ্ছে আঁচল। এই সাতটা থেকে 8টা শাড়ি দেখাবো, কিন্তু আমি আজকে 9টা শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো এই 9টা শাড়ির মধ্যে তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লাগে। তোমাদেরকে তো শাড়ির কালেকশন আমি দেখিয়ে দিই, চারিদিকে অবস্থাটা দেখো। তো সমস্তটা এখন আমাকে গোছাতে হবে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা। আর আজকে আমার শাড়ি কালেকশান তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা জানিও কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমাদের একটা মূল্যবান লাইক করে দিও।